রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পল্টন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে এসবি পরিবহনের 4টি বাহী বাস। সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ফেরিতে নামার সময় ব্রেক ফেল করে ফেরির ডালা ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় হেলপার লাফিয়ে নেমে পড়ে। যাত্রীদের আগেই বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে জানা যায়। ঘটনার পর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। হতাহতের খবরও এখনও জানা যায়নি। এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে আছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহাঙ্গীর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বাস দুর্ঘটনার সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। কোনো হতাহতের খবর পাওয়া গেছে কি? দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের দৌলতদিয়া ঘাট এলাকায়। আমি আপনাদেরকে যতটুকু জানাতে পারি যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 9টার দিকে এই বাসটা কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল এবং যাবার পথে এই দৌলতদিয়া ঘাটে আসে এবং এটাই প্রায় 35 জন যাত্রী ছিল। কিন্তু এই যাত্রী থাকাকালীন সময় হলো এই দৌলতদিয়া ঘাটে, যেহেতু গত রোজার ঈদে এখানে 26 জনের প্রাণহানির ঘটনা ঘটে এই যাত্রীবাহী বাস ডুবির ঘটনা। পরবর্তীতে গিয়ে এখানে সতর্কতামূলক প্রত্যেকটা যাত্রী এই বাস থেকে নামিয়ে রাখার জন্য আসলে সবসময় প্রশাসন কাজ করে থাকে। তারই অংশ হিসেবে এখানে যে 35 জন যাত্রী ছিল তাদেরকে নামিয়ে রাখা হয়। শুধুমাত্র গাড়িতে ছিল ড্রাইভার, আপনার কন্ট্রাক্টর আর হলো হেল্পার। তো হেল্পার এবং কন্ট্রাক্টর এরা দৌলতদিয়া ঘাটের নেমে যাওয়ার পরে শুধু চালক ছিল এই দৌলতদিয়া এই বাসটিতে। পরবর্তীতে এই বাসে থেকে চালককে উদ্ধার করা হয় এবং তাকে গলন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাশাপাশি এখন এইখানে যেটা হয়েছে, তো উদ্ধারকারী যান এসেছে এবং এই বাসটি উদ্ধারের জন্য এখানে কর্মতৎপরতা চালাচ্ছে। সেই সাথে এখানে ডুবুরিরা কাজ করছে। যদি কোনো আসলে মরদেহ থেকে থাকে তাহলে সেটাকে উদ্ধার করার জন্য আসলে এই কাজগুলো চলছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি রাজবাড়ীর জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন এবং ফায়ার সার্ভিসের কর্মী সহ বিআরডব্লিউটিসি এর সমস্ত কর্মচারীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি।